নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি। এটা নদীর ধরা মাছ, একদম তাজা মাছ। আমার পুরো মাছটা লাগবে না, আমি আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নেব। আমি এখানে জাপানি পুঁটি মাছটাই নিয়েছি। মাছটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এই রেসিপি তৈরি করতে যে কোনো মাছ নিতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। আমি এখানে জাপানি পুঁটি মাছটা দিয়েই করলাম এই রেসিপিটা। মাছটায় কতটা ডিম হয়েছে ভালোভাবে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। আর যেটা লাগছে সেটা হচ্ছে দুটো ছোট সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5টা পটল আছে, পটলটাকে এইভাবে ছাড়িয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর আমি আগে থেকেই মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই মাছ ভাজা তেলেই আমি আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা আলু আর পটল দিয়ে দেবো। আলু পটলটা দেওয়া হয়ে গেলে আমি ভেজে নেব। এদিকে ভাজা হতে থাক, এদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। আদা কাঁচা লঙ্কা বাটার ভিতরে আমি নিয়ে নেব 1/2 চামচ জিরের গুঁড়ি, 1/2 চামচ ধনের গুঁড়ি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ি, এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ি। একটু জল দিয়ে এবার একটা মশলা গুলে নেব। আমার এখানে ভালোভাবে মশলাটা গুলা হয়ে গিয়েছে। এবার আমি আলু পটলের ভাজার কাছে চলে যাব। ভালোভাবে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। আর দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি নুন। নুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। জলটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে কষে নেব। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন কষাতে কষাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেব। ঝোলটা আমার এখানে ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এবার রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে সুন্দর হয়েছিল। আমার পটলটাও এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে জাপানি পুঁটি দিয়ে আলু পটলের ঝোল রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে জাপানি পুঁটি দিয়ে আলু পটলের ঝোল বানিয়ে খাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।